আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব তুরস্কের ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলে ঢুকে আক্রমণ। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। এরপর থেকে সৌদি পাচ্ছে 48টি F-35 ফাইটার, হুমকিতে ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে কিসের ভয়ে বাংলাদেশ ঘেঁষে সেনাঘাঁটি করছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তুরস্কের ডাইরেক্ট অ্যাকশন, ইসরায়েলে ঢুকে আক্রমণ। গাজায় যুদ্ধবন্ধের পর এখন পর্যন্ত 794 জনকে হত্যা করা হয়েছে। আর সেই হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো হস্তক্ষেপ না থাকায় হামলা চালিয়েছে মিশর। আর এইবার সমস্ত বাধা উপেক্ষা করে ইসরায়েলের রাজধানীতে হামলা করে বসল তুরস্ক। হ্যাঁ, এটাই বাস্তব। মিশরের সঙ্গে সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে তুরস্ক। মঙ্গলবার রাজধানী তেলাবিব সহ ইসরায়েলের 4 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তুরস্ক, যার মধ্যে 3টি মধ্য ইসরায়েলে। টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। বিরশিবায় অবস্থিত একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে তুরস্কের ক্ষেপণাস্ত্র। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক এরদোয়ানের ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে 4টি স্থানে আঘাত হানে মিসাইলগুলো। বুধবার ভোররাত থেকে মিসাইলের বড়সড় অভিযান চালায় তুরস্ক। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের 4 স্থান। এর মধ্যে 3টি মধ্যাঞ্চল এবং তেনাবিবের কাছাকাছি এলাকা। আইডিএফের কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তুরস্ক। ক্ষতিগ্রস্ত হয় নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের সেবায় একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে তুরস্কের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শোকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি, কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসাবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। এর কিছুক্ষণ আগেই গাজার শহরের আশেপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ, যেখানে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের ক্যাম্প রয়েছে। অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর গাজার একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল। গাজার পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফের। রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও হামলা চলে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে যুদ্ধবিধ্বস্ত গাজার খাবার গুদামে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। তবে কি সত্যিই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠক না হলে দুই দেশের মাঝে যুদ্ধ বেঁধে যেতে পারে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন ভেঙেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে মনে হচ্ছে না যে ট্রাম্পের মন ভাঙার পরেও ট্রাম্প কেন চুপ, আর কেনই বা আবার জানিয়েছেন পুতিনের সঙ্গে এখনও বৈঠকের সুযোগ রয়েছে। এই রহস্য ঘেরা সময়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই জানা গেছে আবার মুখোমুখি হতে চলেছেন মাস্টার প্লেয়ার পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গারির রাজধানী পেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরের সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের ভেন্যু হিসেবে বুদাপেস্টই প্রথম পছন্দ মার্কিন প্রেসিডেন্টের। 7 নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গারির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর এক ব্রিফিংয়ে পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনও আছে, বেশ ভালোভাবেই আছে। ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষ দিকে হাঙ্গারির রাজধানী পেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গারি। তবে এর মধ্যে গত 23 অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই নির্ধারিত সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প। এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প বলেছিলেন, তার কাছে মনে হয়েছে যে উদ্দেশ্যে বৈঠকের আয়োজন তা সফল হবে না, তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। 7 তারিখের ব্রিফিংয়ে সেই কথার পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, আমি চাই হাঙ্গারির বুদাপেস্টেই এটা হোক। সেখানে আগের প্রস্তাবিত বৈঠকটি আমি বাতিল করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না। কিন্তু যদি সত্যি বৈঠকটি হয় তাহলে আমি চাইব বুদাপেস্টে সেটি হোক। এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস, যেখানে বলা হয়েছে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি লভারভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কিও। ওই ফোন আলাপের পর রুবিও ট্রাম্পকে জানান মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয়। তারপরেই বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প। সৌদি পাচ্ছে 48টি F-35 ফাইটার, হুমকিতে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র হল এমন এক দেশ যে কিনা বন্ধুর শত্রুর সাথেও ব্যবসার খাতিরে সখ্যতা গড়ে তোলে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দিয়েছিল কাতারে ইসরায়েলি হামলা। এরপরই ইসরায়েলকে নিয়ে নড়ে চড়ে বসেছে মধ্যপ্রাচ্য। তবে এবার মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলি আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ব্যাপারই ঘটতে চলেছে। 18 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশের প্রতিরক্ষায় ট্রাম্পের সাথে চুক্তি সমঝোতার পথে হাঁটতে পারেন যুবরাজও। স্কিন শুষ্কর হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। খবর রটেছে ইসরায়েলকে চ্যালেঞ্জ জানাতে এবং যে কোনো শত্রুকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে 48টি উন্নত মানের F-35 স্টেথ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে রিয়াদ। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও যুদ্ধবিমান কেনার প্রস্তাবে প্রাথমিকভাবে দিয়েছে অনুমোদন। এটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য কয়েক বিলিয়ন ডলারের এক বড় অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে এই অনুমোদন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের আগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদি এই বিক্রি চূড়ান্ত হয় তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যেও আসবে বড় পরিবর্তন। ইসরায়েলের তথাকথিত গুণগত সামরিক আধিপত্য নীতির ওপর নতুন প্রশ্ন উঠবে। যদিও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পাশাপাশি কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন সহ কয়েকটি ধাপ এখনও বাকি। দীর্ঘদিন ধরেই মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তৈরি বিমান কেনার ব্যাপারে আগ্রহী সৌদি আরব। F-35 হল বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান, যেটি শত্রুর রাডার এড়িয়ে আক্রমণে সক্ষম। বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের হাতেই আছে এই মডেলের বিমান। বর্তমানে সৌদি বিমান বাহিনীতে মার্কিন বোয়িং F-15 এবং ইউরোপীয় টর্নেডো ও টাইফুন যুদ্ধবিমান আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই রিয়াদের সাথে প্রতিরক্ষা সহযোগিতা নীতি জোরদারে এগিয়ে যাচ্ছেন। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে প্রায় 142 বিলিয়ন ডলারের একটি বড় অস্ত্র চুক্তি শেষ করেছে। হোয়াইট হাউসের ভাষায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি এটি। কিসের ভয়ে বাংলাদেশ ঘেঁষে সেনাঘাঁটি করছে ভারত? বাংলাদেশ সীমান্ত ঘেঁষে সেনাঘাঁটি বাড়াচ্ছে ভারত। আসামের বামুনি, বিহারের কিশোরগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় নতুন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বাংলাদেশ নিয়ে কিসের ভয় নয়াদিল্লির? গত এক বছরে পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র। শত্রুমিত্রের খেলা এসেছে নতুন সমীকরণ। আর এই পালাবদলের মুখ্য চরিত্রে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের 24-এর গণ-অভ্যুত্থানের শেখ হাসিনার পতন হলে ভারতের সাথে টানাপোড়েন শুরু হয়, বাড়তে থাকে তিক্ততা, বর্তমানে যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে নয়াদিল্লির সাথে দূরত্বের মধ্যেই ঢাকার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদ। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গেও সম্পর্ক রপুত্ত হয়েছে, যা দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে পরিবর্তনের অন্যতম বড় সূচক হিসেবে দেখা হচ্ছে। এদিকে চীন, বাংলাদেশ, পাকিস্তানের এই ত্রিভুজ সম্পর্কের এমন ভূরাজনৈতিক বাস্তবতাকে এখন সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লির মতে এই নতুন ত্রিমুখী সমীকরণ সরাসরি চাপ ফেলতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামোর উপর। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপন করছে ভারত। এগুলো হলো আসামের বামুনি, বিহারের কিশোরগঞ্জ ও পশ্চিমবঙ্গের